বাংলা চলচ্চিত্রের স্বপ্নের নায়ক সালমান শাহ মৃত্যুর প্রায় ৩০ বছর পেরিয়ে গেলেও যে নক্ষত্রের আলো এতটুকু ম্লান হয়নি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার রহস্যজনক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। দীর্ঘ সময় ধরে আত্মহত্যা বলা হলেও ভক্ত ও পরিবারের দাবি ছিল এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অবশেষে সেই ঘটনার প্রায় ৩০ বছর পর সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি এবং জনপ্রিয় খল অভিনেতা ডন আটক হলেন পুলিশের হাতে। বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিআইডির নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু হঠাৎ কেন ডনের এই গ্রেপ্তার? প্রায় ৩০ বছর ধরে ঝুলে থাকা এই মামলার ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নিচ্ছে? জানতে হলে আনএক্সপেক্টেড এন্টারটেনমেন্টের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। The deepest, darkest secrets of the film industry. We uncover what they are trying to hide. আসুন প্রথমে জেনে নেওয়া যাক ঠিক কিভাবে আটক হলেন চিত্র অভিনেতা ডন, যার আসল নাম মোহাম্মদ আশরাফুল হক। ঘটনাটি ঘটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ডন ধর্মীয় অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ইমিগ্রেশন পার হওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ দেখতে পায় যে তার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সিআইডি বা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদনের প্রেক্ষিতে আদালতের পূর্ব নির্দেশ অনুযায়ী ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এবং তাৎক্ষণিকভাবে সিআইডির কাছে হস্তান্তর করে। এরপর সিআইডি তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানিয়েছে, সালমান শাহ হত্যা মামলার পুনর্জীবন ও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতেই ডনের বিরুদ্ধে এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলা চলচ্চিত্রের পর্দায় ডন ছিলেন সালমান শাহর সবচেয়ে প্রিয় ভিলেন বা প্রতিদ্বন্দ্বী, কিন্তু বাস্তবে তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। সেই ঘনিষ্ঠ বন্ধুই পরবর্তীতে সালমান শাহ হত্যা মামলার ১০ নম্বর আসামি হিসেবে তালিকায় উঠে আসেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর লাশ উদ্ধারের পর তার বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন, কিন্তু পরবর্তীতে এটিকে অপমৃত্যু নয় বরং হত্যাকাণ্ড দাবি করে মোট ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়, যার মধ্যে ছিলেন সালমান শাহর স্ত্রী সামিরা, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং এই খল অভিনেতা ডন। সালমান শাহর পরিবারের অভিযোগ ছিল ঘটনার দিন ডন সহ আরও কয়েকজন সালমান শাহর ফ্ল্যাটে উপস্থিত ছিলেন এবং তারা একটি গ্যাং তৈরি করে এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। সালমান শাহর মৃত্যুর পর থেকে গত প্রায় ৩ দশকে বহু তদন্ত সংস্থা এই মামলার ফাইনাল রিপোর্ট জমা দিয়েছে। সিআইডি, র্যাব, এমনকি পিবিআইও তদন্ত করে এটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছিল, কিন্তু সালমান শাহর মা নীলা চৌধুরী এবং কোটি ভক্ত কখনোই এই রিপোর্ট মেনে নেননি। তারা প্রতিনিয়ত এটি পুনর্বিবেচনা ও নারাজি আবেদনের মাধ্যমে মামলাটি জিইয়ে রেখেছেন। পরিবারের দাবি, প্রভাবশালী মহলের চাপে মামলাটি বারবার চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতদিন ধরে অভিযুক্তরা মুক্ত বাতাসে ঘুরে বেড়ালেও সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থা পুনরায় এই মামলার প্রতি কঠোর অবস্থান গ্রহণ করে। তারই প্রথম দৃশ্যমান ফল হলো ডনের এই আকস্মিক গ্রেপ্তার। আইন বিশেষজ্ঞদের মতে, ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহর মৃত্যুর রাতের অনেক অজানা ও চাঞ্চল্যকর সত্য বেরিয়ে আসতে পারে। সালমান শাহ চলে যাওয়ার প্রায় ৩০ বছর কেটে গেছে, কিন্তু আজও রেডিও, টিভি আর কোটি বাঙালির হৃদয়ে তিনি অমর। ডনের গ্রেপ্তারের মধ্য দিয়ে কি তবে সালমান শাহ হত্যা মামলার মোড় ঘুরতে যাচ্ছে? কোটি ভক্তের শুধু একটাই চাওয়া, তদন্ত যেন নিরপেক্ষ হয় এবং স্বপ্নের নায়কের মৃত্যুর সঠিক বিচার যেন অবশেষে এই বাংলায় সম্পন্ন হয়। প্রিয় দর্শক, সালমান শাহর মৃত্যুর মামলায় খল অভিনেতা ডনের গ্রেপ্তার নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন দীর্ঘ প্রায় ৩০ বছর পর এবার বাংলা সিনেমা জগতের সবচেয়ে বড় এই রহস্যের জট খুলবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এমন বস্তুনিষ্ঠ খবরের বিশ্লেষণ পেতে আনএক্সপেক্টেড এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।